ধলাই জেলার সালেমা মহকুমায় নাটকীয় ধাওয়া পাল্টা ধাওয়ার পর একটি সন্দেহভাজন নম্বরবিহীন বোলেরো গাড়ি আটক করল পুলিশ। রবিবার সকাল আনুমানিক 10:30 নাগাদ মুঙ্গিয়াকামী নাকা পয়েন্ট থেকে খবর আসে আগরতলা থেকে আমবাসার দিকে একটি নম্বরবিহীন বোলেরো গাড়ি দ্রুত গতিতে আসছে। নাকা পয়েন্টে গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হলেও চালক তা অমান্য করে নাকা ভেঙে পালিয়ে যায়। ঘটনার পরই আমবাসা থানাকে সতর্ক করা হয়। পরে খবর আসে গাড়িটি কমলপুরের দিকে যাচ্ছে। সেই অনুযায়ী সালেমা থানার ওসি দীপক দাস থানার স্টাফদের নিয়ে সালেমা থানার সামনে নাকা পয়েন্ট তৈরি করে গাড়িটি আটকানোর চেষ্টা করেন, কিন্তু অভিযুক্ত গাড়িটি সেখানেও নাকা ভেঙে কমলপুরের দিকে পালিয়ে যায়। এরপর সালেমা থানার পুলিশ গাড়িটির পিছু ধাওয়া শুরু করে। শান্তিরবাজার এলাকায় পৌঁছে গাড়িটির চালক রাস্তা বন্ধ দেখে পুনরায় সালেমার দিকে ফিরে আসে। ধাওয়ার এক পর্যায়ে গাড়িটি বিভিন্ন গ্রামীণ রাস্তায় ঢুকে পড়ে। শেষ পর্যন্ত মেন্দি এলাকার একটি রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সামনে থেকে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়, তবে গাড়ি থামিয়ে চালক জঙ্গলে পালিয়ে লুকিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ জঙ্গল চিরুনি তল্লাশি চালিয়ে চালককে আটক করে। প্রথম দিকে সন্দেহ করা হচ্ছিল গাড়িটিতে কোনো কন্ট্রাব্যান্ড সামগ্রী থাকতে পারে। পরে স্থানীয় জনগণ ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে কোনো নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, ধলাই কন্ট্রোল রুম থেকে খবর দেওয়া হয়েছিল যে গাড়িটি দক্ষিণ জেলা থেকে চুরি হয়েছে। এই তথ্য জেলার বিভিন্ন কন্ট্রোল রুমে পাঠানো হয় এবং সালেমা থানাকেও সতর্ক করা হয়। শান্তিরবাজারের এসডিপিওর সঙ্গেও সালেমা থানার ওসির কথা হয়, তিনিও গাড়িটির চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ আরও জানান, গাড়িটির সামনে ও পেছনে লেখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শব্দ মুছে ফেলা হয়েছিল। গাড়ি থেকে কিছু সরকারি দপ্তরের ফ্লেক্স ও একটি সাময়িক অস্ত্র উদ্ধার হয়েছে। বর্তমানে গাড়িটিকে সালেমা থানায় নিয়ে গিয়ে আটক রাখা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্যার, এখানে যে গাড়িটা ধরা হয়েছে স্যার, ঘটনাটা কি স্যার? ঘটনাটা আজ সকাল অনুমান 10:30 নাগাদ আমাকে মুঙ্গিয়াকামী থানা থেকে, মুঙ্গিয়াকামীর যে থানার নাকা পয়েন্ট, সেই নাকা পয়েন্ট থেকে একটা পয়েন্ট দেয় যে ওরা মুঙ্গিয়াকামী আগরতলা থেকে আমবাসার দিকে আগত একটি নাম্বারলেস বোলেরো গাড়িকে সন্দেহজনকভাবে তারা দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়, কিন্তু ওই গাড়িটি ওই নাকা পয়েন্টের সিগন্যাল না মেনে নাকা ভেঙে পালিয়ে আসে, আমবাসার দিকে পালিয়ে আসে। যথারীতি আমবাসা থানাকেও ব্যাপারটি জানানো হয় এবং আমবাসা থানা মুঙ্গিয়াকামের থানার গাড়িও পিছু পিছু ধাওয়া করে। সেই সঙ্গে আমাকে খবরটা পাঠানো হয় যে সে নাকি ওই গাড়িটি নাকি কমলপুর রুট ধরে সালামের দিকে আসছে। যথারীতি আমি আমার থানার যত স্টাফ আছে সকলকে নিয়ে আমার থানার সামনে যে নাকা পয়েন্ট, সেই নাকা পয়েন্টে গাড়িটিকে আটকানোর চেষ্টা করি, কিন্তু সে ওই নাকা পয়েন্টও, আমাদের সালেমা থানার সামনে যে নাকা পয়েন্ট, সেই নাকা পয়েন্টও সে ভেঙে কমলপুরের দিকে ধাবিত হয়। যথারীতি সঙ্গে সঙ্গে আমরাও আমাদের গাড়ি নিয়ে এসেরা তার পিছু পিছু ধাওয়া করি। পিছু ধাওয়া করার পর ওইদিকে শান্তিবাজার আমাদের স্টাফস আছে, ওখানেও আমরা বার্তা পাঠাই সঙ্গে সঙ্গে যে করে হোক গাড়িটাকে আটকানোর জন্য। এদিকে শান্তিবাজার পার্টিও বাজারের মধ্যে এবং পুরো রাস্তা ব্লক করে রাখে। যখন ওই গাড়িটা শান্তিবাজার গিয়ে পৌঁছা মাত্রই দেখে যে বাজারের মধ্যে রাস্তা ব্লক, তখন সে আবার ব্রেক করে আসে। এভাবে আমরা তার পিছু ধাওয়া করতেছি, সে বিভিন্ন জায়গায় রাস্তায় ঢুকতে থাকে, ঢুকে আবার ঘুরিয়ে এনে এইভাবে ঘুরতে করতে করতে তখন শেষ মুহূর্তে সে মেন্দি সালেমা থানা আন্ডারে মেন রুটে ঢুকে, তখন মেন্দি রাস্তাতে গিয়ে এসে আমরা গাড়িটিকে আটক করতে সক্ষম হই। গাড়িটিকে আটক করার সঙ্গে সঙ্গে সে গাড়ির ড্রাইভার গাড়ি থেকে লাফ দিয়ে নেমে জঙ্গলে লুকিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা জঙ্গল সার্চ করে ড্রাইভারকেও ডিটেন করি এবং গাড়িটিকেও ডিটেন করি। তখন আমাদের সন্দেহ ছিল গাড়িতে নাকি কোনো কন্ট্রাব্যান্ড আইটেম আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে লোকাল পাবলিক সকলের সামনে, সিনিয়র অফিসার সকলের সামনে ওরা ভালো করে সার্চ করে দেখার পর যে না, গাড়িতে কোনো কন্ট্রাব্যান্ড আইটেম নেই। এরপরে গাড়িটি থানাতে ডিটেন করে নিয়ে আসি। ডিটেন করে নিয়ে আসার পর আমাদের ধলাই কন্ট্রোল থ্রুতে খবর পাই যে গাড়িটি নাকি সাউথ ডিস্ট্রিক্ট থেকে চুরি হয়েছে এবং এই বার্তা আমাদের সব ত্রিপুরা পুলিশের সব জায়গায় এবং সব কন্ট্রোল রুমের বার্তা এসেছে। সেই অনুযায়ী আমিও বার্তা পাই যে গাড়িটি নাকি চুরি হয়েছে। যাই হোক, আমরা গাড়িটিকে ডিটেন করে থানা নিয়ে এসেছি। আমার এসডিপিও শান্তিবাজারের সঙ্গে কথা হয়েছে, উনিও বলেছেন নাকি হ্যাঁ যে গাড়িটি চুরি হয়েছে, ওনারা আসছে, পরবর্তী পর্যায়ে দেখা যাবে। স্যার, গাড়ির নাম্বারটি কি পাওয়া গেছে? গাড়ির নাম্বার পাওয়া যায়নি, গাড়ির নাম্বার সামনে পিছনে নাম্বার লেস ছিল। এটা কি স্যার গভর্নমেন্টের গাড়ি? এটা এখনও সঠিক বলতে পারবো না গভর্নমেন্টের গাড়ি কিনা, কিন্তু গাড়ির পিছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা ছিল, কিন্তু এটা মিটিয়ে ফেলা হয়েছে। এটার কোনো চিহ্ন আছে, মিটিয়ে ফেলা হয়েছে। আর গাড়ির মধ্যে অন্য কিছু পাওয়া যায় না? গাড়ির ভিতরে অন্য কোনো কন্ট্রাব্যান্ড আইটেম বা কোনো সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। কিছু কাগজপত্র বা আইসিআর একটি ফ্ল্যাক্স এগুলো পাওয়া গেছে।
আপনারা দেখছেন নিউজ নেট ত্রিপুরা, যা সত্য সেটাই প্রকাশ।